মুসমুসে মজাদার দোসা খেতে কার না ভালো লাগে বলেন তো? তাও যদি হয় বাসায় তৈরি দোসা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে তৈরি করে দেখাবো মজাদার দোসা। তো দোসা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিব, হাফ কাপের চেয়ে একটু কম বেসন দিয়ে দিব, হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, স্বাদ মতো চিনি দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিব, কয়েকটা কাঁচা মরিচ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে এগুলো একটু ব্লেন্ড করে নিতে হবে। অবশ্যই মিহি করে ব্লেন্ড করতে হবে। এই যে আমার ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে একটু দেখাচ্ছি আমি, ঘনত্বটা ঠিক এরকমই হবে, একদম মিহি হয়েছে। এই যে দেখেন, যে এখন দিয়ে দিব এখানে কিছুটা পরিমাণ বেকিং পাউডার, 1 চা চামচের চেয়ে একটু কম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে পারেন বা হ্যান্ড উইচ দিয়ে মিশাতে পারেন। তো আমি এখন একটি তাওয়া ভালো করে গরম করে নিয়েছি, এখানে হালকা কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিব। এই যে এভাবে করে তেলটা লাগিয়ে নিব। তেলটা লাগানো হয়ে গেলে যেটা অতিরিক্ত একটা তেল আছে, এই তেলটা একটা টিস্যু পেপারের সাহায্যে একটু তুলে নিব। যে তুলে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছুটা পরিমাণ, ফ্যানটা গরম থাকা অবস্থা, কিছুটা পরিমাণ পানি দিয়ে একটা টিস্যু পেপারের সাহায্যে পানিগুলো তুলে নিতে হবে। এখন আমি ব্যাটার নিয়ে একটা চামচের সাহায্যে এভাবে গোল শেপ দিয়ে দোসার শেপ দিয়ে দিব। তো একটু যখন শুকিয়ে আসবে তখন উপরে এরকম একটা ব্রাশের সাহায্যে একটু তেল দিয়ে দিব। তেলটা দেওয়া হয়ে গেলে যখন দেখবেন চারপাশ থেকে একদম লাল হয়ে আসছে, তখন এভাবে করে নিয়ে নিতে পারেন। তো আমি আরেকটা একটু দোসা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এভাবে তেল দিয়ে ভালো করে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে লাল করে কিন্তু দোসাগুলো ভেজে নিতে হবে। দোসা দিয়ে খাওয়ার জন্য তৈরি করে দেখাবো আলু মশলা। এখানে আমি কয়েকটা আলু একটু সিদ্ধ করে নিয়েছি, খোসাটা একটু ছাড়িয়ে নিব। খোসা ছড়ানো হয়ে গেলে এখন আমি একটি চামচের সাহায্যে একটু আলুগুলাকে একটু ভেঙে নিব। একদম ভেঙে গুঁড়া করে ফেলতে হবে না, আধ ভাঙ্গা করলে হয়ে যাবে। এই যে আমি যেভাবে করছি ঠিক এভাবেই করে নেবেন। এই যে এখন আমার এটা হয়ে গেছে, এটা এক পাশে রেখে দিব। এখন একটি ফ্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম করে এখানে দিয়ে দিব আদা কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিব 2টা শুকনো মরিচ, দিয়ে দেব গোটা জিরা, দিয়ে দেব গোটা সরিষা, দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে একটু করে ভেজে নিতে হবে। এই আলু মশলাটা কিন্তু দোসার সাথে খেতে বেশ ভালোই লাগে। এখন আমি এখানে দিয়ে দিব সে ভেঙে রাখা আলুগুলা। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না। এখানে আমি কিছুটা জিরা গুঁড়া, হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিলে তৈরি হয়ে যাবে আলু মশলা। এখন আলু মশলার দোসা খেতে কিন্তু মাশাআল্লাহ বেশ টেস্ট ছিল। তো আপনারাও চাইলে বাসায় কিন্তু একবার খুব সহজে তৈরি করে নিতে পারেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।